ফিরনি তো আপনারা অনেকেই খেয়েছেন। ফিরনি হচ্ছে উত্তর ভারতের অতি জনপ্রিয় একটি মিষ্টি ক্ষীরফিরনি। তবে বর্তমানে ভারতের বিভিন্ন এলাকার মানুষ এটিকে আপন করে নিয়েছে। আজকে আমি করে দেখাবো সেই উত্তর ভারতের অতি জনপ্রিয় মিষ্টি ক্ষীরফিরনি। আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি, আর আপনাদের সাথে আমি পিয়া। ফিরনি বানানোর জন্য আমি 50 গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এইবার চালটা আমি জল সমেত মিক্সিং জারে ঢেলে দিলাম। চালটা একেবারে মিহি পেস্ট করা যাবে না, আদা গুঁড়ো করে নিতে হবে, যাতে অনেকটাই দানা দানা ভাব থাকে। চালটা পেস্ট করার সময় একবার মিক্সিং জারটা অফ করবেন, একবার অন করবেন, তাহলে আদা গুঁড়ো হয়ে যাবে। এবার গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 500 লিকুইড দুধ ঢেলে দিলাম। এবার দুধটা ভালো করে ফুটিয়ে আমি 3 ভাগের 1 ভাগ করে নেব। ফিরনি বানাতে গেলে চাল আর দুধের পরিমাণটা সমান রাখতে হবে। 50 চালে লাগবে 500 দুধ, আর 100 চালে লাগবে 1 কেজি দুধ। চালটা আমি আদা পেস্ট করে নিয়েছি, দেখো একটু দানা দানা ভাব রয়েছে। চালটা এমনই দানা দানা রাখতে হবে। চালটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। চালটা 1 চামচ করে দিতে হবে আর নাড়তে হবে, নয়তো চালটা ডেলা পাকিয়ে যাবে। চালটা যদি জল ছাড়া শুকনো গুঁড়ো করে নেওয়া হতো তাহলে দলা পাকিয়ে যেত। চালটা দেওয়ার পর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখবেন, আর অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চালটা অনেকটাই হয়ে এসছে। এবার আলাদা একটা পাত্রে গরম জল নিয়েছি, তার মধ্যে 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ আমি গুলে নেব। দুধটা ভালো করে গুলে নিতে হবে। এবার দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। সবার লাস্টে একটু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি হলুদ কালার 10-12টা বাতাসা। এই বাতাসাটা দিলে কিন্তু বেশ কালারটা সুন্দর লাগে। তোমরা বাতাসার বদলে চিনিও দিতে পারো। ফিরনিটা কিন্তু হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1 চিমটে লবণ, আর দিয়ে দিলাম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। আর কেশর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জাফরান। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ এলাচ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলব। ফিরনিটা ঠিক এমনই ঘন রাখতে হবে। এবার ফিরনিটা আমি নামিয়ে নেব। ফিরনিটা রাখার জন্য আমি মাটির ছোট ছোট বাটি নিয়েছি। মাটির পাত্রগুলো আমি আগে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর পাত্রগুলো জলের থেকে তুলে রেখে দিতে হবে 5 মিনিট। তোমরা মাটির পাত্র বাদে স্টিলের বাটিতে কিংবা কাঁচের বাটিতেও রাখতে পারো। ফিরনিটা একেবারে পায়েসের মতন দেখতে হলেও খেতে কিন্তু ক্ষীরের মতন। খেতে কিন্তু স্বাদটা একদম পায়েসের থেকে আলাদা রকম। ওপর দিয়ে কিছুটা আমন্ড, পেস্তা আর কিশমিশ কুচি করে দিয়ে দিলাম। ফিরনিটা ভালোভাবে বসানোর জন্য আমি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। তোমরা যদি ফ্রিজের মধ্যে না রাখতে চাও, এটা নর্মাল 1 ঘন্টা বাইরে রেখে দিলেও জমে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবার অনুরোধ রইল, যাতে তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পারো। 1 ঘন্টা পর ফিরনিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা।